আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে আজকের এই ভেজ চপটা, আর এটা খুবই মজাদার। আর এই ভেজ চপটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, এখন শীতের সিজন চলছে আর বাজারে এখন বিভিন্ন শীতের সবজি পাওয়া যায়। আর আজকে আমি সেই শীতের সবজিগুলো দিয়ে একটি ভেজ চপ তৈরি করব। আর তাই আমি এখানে নিয়েছি বিটরুট, বাঁধাকপি, টমেটো, আলু, গাজর এবং ফুলকপি। আমি এখানে টমেটোটা বাদে বাকি সবগুলোকে গ্রেট করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ কুচি। ভিউয়ার্স, এখন আমি এই সবজিগুলোকে একটু লবণ দিয়ে মেখে রাখবো। আর এখানে টমেটোটা বাদে বাকি সবগুলো সবজি আমি অ্যাড করে নেব। দিয়ে দেবো লবণ। এখন ভিউয়ার্স, এটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। ভিউয়ার্স, সবজিটা থেকে অনেকটা পানি ছেড়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে চিপে রসটা বের করে নেব। দেখুন ভিউয়ার্স, এখান থেকে পানি বের হচ্ছে। এ পর্যায়ে আমি আমার দুই হাতেই ইউজ করব যাতে ভালো মতো পানিটা বের হয়। ভিউয়ার্স, এখন আমি এই পাত্রে চিপে রাখা সবজিগুলো নিয়ে নেব অ্যান্ড দিয়ে দেবো টমেটো অ্যান্ড দিয়ে দেবো এই ইনগ্রেডিয়েন্টসগুলো। দেন অ্যাড করে নেব বেসন অ্যান্ড দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আর এখানে বুঝে অ্যাড করতে হবে, কারণ সবজিগুলো আগে লবণে ভেজানো ছিল। এখন এখানে অ্যাড করে নেব 1 চা চামচ করে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আর হলুদ গুঁড়াটা 1 চা চামচের কম আছে, 1 চা চামচের একটু বেশি, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া 1 চা চামচ। অ্যান্ড দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এগুলোকে চপ আকারে তৈরি করে নেব। এখন আমি এটাকে ফার্স্টে এই ব্যাটারে চুবিয়ে নেব। আর এখানে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়া ও সামান্য লবণ। দেন আমি এটাকে দিয়ে দেবো ব্রেড ক্রামে। ভিউয়ার্স, এভাবে আমি বাকি চপগুলো তৈরি করে নেব। ভিউয়ার্স, চপগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব ভাজতে। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে একে একে চপগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা ভেজে নেব। ভিউয়ার্স, অনেক সময় হয় কি বাচ্চারা সবজি খেতে চায় না, তখন আপনারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করে বাচ্চাদের সবজি খাওয়াতে পারেন। এটা খুবই টেস্টি একটি রেসিপি। ভিউয়ার্স, এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই মজাদার ভেজ চপটা। আর এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন এটা কেমন হয়েছিল। বাহির দিয়ে ক্রিসপি এবং ভিতরে নরম একটি ফিলিংয়ে ভরা এই ভেজ চপটা
আর ভিউয়ার্স আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।